হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐচএসমি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব 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 ভালো আছো। আর এখন বাজে 4:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর সবাইকে জানাই গুড ইভিনিং। তো মেয়েরা অনেকক্ষণ উঠে পড়েছে, দুপুরবেলা ঘুমাচ্ছিল, তো অনেকক্ষণ উঠে পড়েছে। তো উঠিয়ে ওদের ঘরে খাইয়ে নিয়েছি ফার্স্ট, তারপর ওদের ড্রেস পরিয়ে ওদের একটু সাজুগুজু করিয়ে ওদের নিচের দিকে পাঠিয়ে দিয়েছি। আর নিচে গিয়ে ওর ঠামির সঙ্গে একটু মানে নিচের দিকে আছে, উঠোনে একটু খেলা করছে। আর বিকেলবেলার দিকটা ওরা একটু না বেরোতে পারলে খুব ওদের মন খারাপ হয়, মানে ঘরের মধ্যে ওরা একদমই থাকতে চায় না। তো সকাল বিকেল যখনই হোক ওরা একটু বাইরে, মানে সবসময় ওরা বাইরের দিকেই থাকে। তো ওরা ঘুমায়, যেটুকু ঘুমায়, আর সন্ধ্যাবেলা এটুকু তো ঘরে থাকতেই হবে, কিছু করার নেই। আর এই দেখো এখন আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি। তো জামা কাপড় অনেক মানে জড়ো হয়েছিল, ও বেলায় অনেকটা ভাঁজ করেছি। তারপরে এই দেখো এখনও নিয়ে চলে এসছে অনেক অনেক, মানে তলায় কিছু পড়েছিল, কালকেও জামা কাপড়টা ভাঁজ করা হয়নি। তো এই জামা কাপড়গুলো অবস্থা দেখো কী অবস্থা হয়ে রয়েছে, মানে একে একে কাচ্ছি। আর ওপরগুলো সময় হচ্ছে না, হয়তো ওপরগুলো দোলনায় রাখছি, তো ওর ওপরগুলো নিয়ে চলে আসছি, ভাঁজ করছি। আর তলারগুলো পড়ে থাকছে, এই তলারগুলো দেখো কী অবস্থা হয়ে আছে, খুব নোংরা হয়ে আছে, মানে সে কেমন মানে যেন কাঁচা নেই জামাগুলো, বোচকা থেকে বার করা হয়ে আছে সেইরমভাবে লাগছে। তো এখন আমি এই দেখো গুছিয়ে সেগুলো রেখে দিচ্ছি। আর জামা কাপড়গুলো না গোছালে শান্তি হচ্ছে না, মানে দোলনাটা যতক্ষণ না ফাঁকা হচ্ছে আমার ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে দোলনা ফাঁকা করার আরেকটা কারণ, সেটা হচ্ছে রাত্রিবেলা করে একটা বেড়াল আছে, ওই বেড়ালটা না এই জামা কাপড় মানে দোলনার মধ্যে শুয়ে থাকে। এবার দোলনার মধ্যে শুয়ে থাকলে দোলনার মধ্যে শুয়ে থাক কোনো ব্যাপার না, কিন্তু দোলনার ওপরে জামা কাপড়ের উপরে শুয়ে থাকলে কীভাবে লাগে, কেমন লাগে তুমি বলো। তো সেইগুলো সহ্য করা যায় না, মানে আবার জামা কাপড়গুলো একদিন শুয়েছিল ওরকম, তো দেখে ফেলে আমি আবার জামা কাপড়গুলো সব কাচলাম। কোথা থেকে নোংরা টোংরা ঘাটা সব বেড়াল, এবার নিজেদের পোষা বেড়াল হলে একরকম, তো নোংরা টোংরা ঘাটছে সেসব বেড়াল এসে মানে জামা কাপড়ের ওপর শুয়ে পড়েছে, তো আবার সেগুলো কাচা। তো তার জন্য আমি প্রতিদিনই মানে মোটামুটি ভাঁজ করে ফেলি। আর এক একদিন হয়তো ভাঁজ করতে পারলাম না, সেদিনকে জামা কাপড়গুলো ওই গামলার মধ্যে পুরে ঘরের মধ্যে রেখে দিই, আর সকালবেলা জোলার মধ্যে আবার রেখে দিয়ে আসি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো এখন আমি নিজেই চলে যাচ্ছি, আর আমার বর আমায় ডাক দিল, কেন যাই না, চলো দেখি কী জন্য ডাক দিল। তো এখন এসে দেখছি এই দেখো হাতে ফুচকা নিয়ে চলে এসেছে। তো আজকে কিন্তু এটার আশা আমি করিনি, আর আজকে আমার ফুচকা খাওয়ার মতো ইচ্ছা ছিলও না, সেদিন আজকে নিয়ে এসছে ফুচকা। অন্যদিন যেদিনকে খাবো খাবো বলি সেদিনকে খুঁজে খুঁজেও পায় না, আর আজকে কত ফুচকা নিয়ে এসে, তোকে আমি মানে একা এত ফুচকা খেতেও পারিনি। তো যাই হোক আমি একা খাবোও না, সবাই মিলেই খাওয়া হবে ফুচকা। তো এই ফুচকাগুলো নিয়ে এসছে, আর আজকে কেন ফুচকা খাবো না বলি এবার। তো আজকে চিকেন হয়েছে, তো চিকেনটা একটু বেলাগেই খেয়েছি, তো তো তাই জন্য আমার আর খেতে ইচ্ছা করছিল না। তো কি করব, এটা মানে অনেকক্ষণ পরে এই ফুচকাটা আমি খেয়েছি। মেয়েদের নিয়ে আমি খাওয়ার মানে এত মেয়েরা জ্বালাতন করছিল যে মেয়েদের নিয়ে আমি মানে খেতেই পারিনি। এটা খেয়েছি তখন 7টা বাজে, মানে সন্ধ্যা 7টা, তখন আমি এই ফুচকাটা খেয়েছি। আর এই দেখো এখন আমি ফুচকাটা উপরে নিয়ে যাই, চলো ফুচকাটা তো এখন আপাতত রাখি, সন্ধ্যে 7টার সময় যখন খাওয়া হবে। তো চলো এই দেখো আমি এখন ঘরে চলে এসেছি, আর চলো ফুচকাটা রেখে দেখি আমার মেয়েরা কোথায় কি করছে। নিচেই অনেক লোকজন এসছে, দেখি কে কে এসছে, কোনো নেমন্তন্ন করতে এসছে হয়তো। তো চলো দেখা যাক, নিচে গিয়ে দেখি যে কে কী এসছে, আর আমার মেয়েরাও কি করছে, চলো দেখি। আমার মার পেটে আমি আমার মা খেতে পারি বলে তুই হয়ে পড়লি আর আমার খাওয়া হ্যাঁ। তো বন্ধুরা এখন বাজে 10:30, আর এই দেখো এখন আমি বিছানা করছি।
তো মেয়েদের খাওয়ানো হয়ে গেছে আর মেয়েরা পাশে ঘরে ঘুমাচ্ছে, ওর বাবা ঘুম পাড়াচ্ছে। আর বিকেলবেলার দিকে তোমরা যে মানে যে বয়স্ক দুজনকে দেখলে, ওটা হচ্ছে আমার দাদু শ্বশুর, আর আরেকজন ওটা ঠাকমা হয় সম্পর্কে। তো ওনার বিয়ে হয়নি, তো ওই ঠাকমা হয়। ওই ঠাকমাটা আমাদের বাড়ি মুড়ি দিতে আসে, মানে হাতে ভাজা মুড়ি। তো আমার শাশুড়ি খায়, আমরা খাই না, আমার শাশুড়ি খায় ওই হাতে ভাজা মুড়ি। ওই হাতে ভাজা মুড়ি নিয়ে যায়, 1 কেজি করে দিয়ে যায় ওই আমার শাশুড়িকে। তো ওই ঠাকমাটা এসেছিলো। আর মানে আমাদের পাশে কাকিমাদের বাড়ি, তো এবার কাকিমাদের বাড়িতে ওই নেমন্তন্ন ইনভাইট করতে এসেছিলো শ্রাদ্ধ বাড়ি থেকে। আর তার আগে একটা মা বললো যে একটা বিয়ে বাড়ি থেকেও নেমন্তন্ন হয়েছে, তার আগে 2টো নেমন্তন্ন হয়েছে বিয়ে বাড়ি থেকে। তো আমাদের এখন অনেক বিয়ে শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন আসছে, শ্রাদ্ধ বাড়িগুলো বাদ দিয়ে শ্রাদ্ধ বাড়িতে আমরা যাব না। তো বিয়ে বাড়ি দুটো যদি যাওয়া হয় তো হবে, কিন্তু মেয়েদের নিয়ে মনে হচ্ছে না যে যাব। তো দেখা যাক কতদূর কী হয়। বিয়ে বাড়ি যেতে ইচ্ছা করে, কিন্তু মেয়েদের নিয়ে করে না। কিন্তু তবুও দেখা যাক কী হয়। যদি যাই তো তোমার সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। আর এখন এই দেখো, মানে বিছানার মধ্যে না তুমি এইগুলো ঢোকালে মনে হবে কত জিনিস, কি করে বিছানাটা করব। মানে একটা ব্ল্যাঙ্কেট, একটা লেপ, 4টে বালিশ, 4টে পাশ বালিশ, সব কিছু নিয়ে মানে জায়গাটা অনেক ছোট লাগে। তারপরে যখন বিছানাটা করে নিই তখন ঠিকঠাক হয়ে যায়। তো শীতকালে তো এগুলো লাগবেই, শীতকালে না গায়ে দিলে তো হবে না। আর 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 মানে পরশু দিন আমি আমার মেয়েদের ডাইপারটা ফুরিয়ে গেছে, তো ডাইপার আমি আনতে বলেছি, কিন্তু একটু রাত হয়েছে আর মেয়েরা ঘুমিয়ে গেছে। তো সে মেয়েরা তো মানে ব্ল্যাঙ্কেট, লেপ সব ভিজিয়েছে, দুটোই ভিজিয়েছে। তারপরের দিন সকালবেলা যাও রোদ বেরিয়েছিল, তো সেটার জন্য আমি মানে রোদে দিতে পারলাম। নাহলে যে এই বৃষ্টির দিনে যদি ওটা করতো তাহলে যে কী হতো তার নেই ঠিক। মানে রাতে আমি নিজেই ঘুমাতে পারছি না, একদমই ঘুমাতে পারছি না, ডাইপার নেই, তারপরে প্রচণ্ড ঠান্ডা, আর এই লেপ কাঁথা সব ভিজে। শুধু ভাবছি যে মেয়েদের ওই মানে টয়লেট করেছে সেটা ওর গায়ে লাগছে না, তো এটাই মনে হচ্ছে। তো চলো, বিছানাটা এই দেখো করা হয়ে গেছে। আর চলো ওই ঘরে পাশের ঘরে মেয়েরা দেখি, মেয়েরা ঘুমায়নি এখনও, সরি ঘুমাচ্ছে বললাম, তো ওরা ঘুমায়নি, ওদের ঘরে ডাইপারটা পরিয়েছে কি দেখি ওর বাবা। তারপরে মেয়েদের ঠিকঠাক করে দিয়ে আসবো, তারপর ওরা ঘুমাবে। তো আমি ওই ঘরে যাচ্ছিলাম, আর এই দেখো বিড়ালটা কিন্তু চলে এসেছে। আর আজকে আমাদের চিকেন রান্না হয়েছিল, তো রাতে অনেক কটা ভাত আমি নিজেই খেতে পারিনি। তো এই দেখো বিড়ালটা কীভাবে শুয়ে আছে, তো খেতে পারিনি ওই ভাতগুলো। আর ভাতগুলো যেহেতু খেতে পারিনি, তো ওই মাংস ছিল এক পিস, তো 1 পিস মাংস আর হাড় গোড় যে যা ছিল সব দিয়ে ভাতের সঙ্গে মেখে দিয়েছি যাতে ওরা খেতে পারে। আর মেয়েরা আজকে একটু সুজিও খায়নি, তো ওই সুজিটাই দিয়ে দিয়েছি, বিড়ালটা এসে খেয়ে চলে যায়, শেষ করে দিয়ে চলে যায়। আর এইদিকে এই দেখো আমার মেয়েরা কী করছে, দেখো ঘরে জামা কাপড় পেলো, তো বাবার সঙ্গে এখানে বাবা গান চালিয়েছে আর 2 বেটিতে নাচ করছে। ঘুম পাড়ায়নি, আমি বলেছিলাম ঘুম পাড়াতে ডাইপারটা পরিয়ে, তো ঘুম পাড়ায়নি। তারপর আমি পরে সব মানে প্রথমে শুনতে পাচ্ছিলাম না, তাই জন্য তোমাদের ঘরে বললাম যে না ওটা ঘুম পাড়াচ্ছে। তো তারপরে যখন ফোনে গান চলছে, নাচ করছে, তখন বুঝতে পারছি যে না হই হুল্লো করছে, ওটা এখনো ঘুমায়নি। আর আজকে এই পার্সেলটা চলে এসেছে, আর এটা কী জানো, তো চলো তোমাদের বাড়িটা দেখাই যে এটা কী। আর এটা হচ্ছে আমার মেয়েদের ডাইপার, এই দেখো। তো আগের যে ডাইপারটা অর্ডার করেছিলাম অনলাইনে, তো সেটা শেষ হয়ে গেছে। আর এই দেখো আমরা একটা অর্ডার করেছি, তো পরশু দিন আমি বললাম যে রাতে মেয়েরা সব ভিজিয়ে ফেলেছিলো, ডাইপারটা আমি অর্ডার করেছি, চলে আসার কথা। এবার কালকে আবার ডাইপারগুলো নিয়ে আসলো, আবার এই যে আজকেই চলে এলো ডাইপারটা। তো ডাইপারটা একটু ছোট হয়েছে, মানে ছোটই নিয়েছি আমি। এই ডাইপারটা না, এটা হচ্ছে লিটিল অ্যাঞ্জেল। এই ডাইপারটা খুব ভালো, মানে আমার ভালো লেগেছে খুব। এটা আমি এলটা পড়াতাম, তো যে এলটা থেকে আমি এসটা নিয়েছি। তো এলটা নিয়েছি, এলটা সাইজটা বড়,
আর আমার মেয়েরা একটু রোগা এলটার সাইজটা বড়, ওই জন্য আমি একটু ওই ছোটোটাই নিলাম। তো এই দেখো আমি এখন বলছি তোরা পড়েছিস, তোর বাবা ডাইপারগুলো পরিয়েছে, এসে দেখছি না পরিয়েছে, একটা কাজ করে দিয়েছে, ওখানে খাটে রাখা ছিল তো ওটা উপরের দিকে তুলে দিয়েছে পরিয়ে। তো এই দেখো